নমস্কার বন্ধুরা, আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক ও রহস্যময় গল্প ছায়া শরীর, যার প্রথম পর্ব ইতিমধ্যেই পাঠ করে শুনিয়েছি। আজ তার অন্তিম পর্ব। চলুন বন্ধুরা, গল্প পাঠ শুরু করা যাক। তবে কিনা এরপর থেকে রোজিনা আমাকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যেতে লাগলো। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধেবেলা রোজিনা এসে বলল, আপনি আর এই গায়ে থাকবেন না মাস্টার মশাই, যত শিগগির সম্ভব চলে যান, পারলে কালই চলে যান আপনি। দারুণ বিস্মিত হয়ে আমি বললাম, কেন? কঠিন গলায় রোজিনা বলল, প্রশ্ন করবেন না। আমি আহত হয়ে বললাম, বেশ, তোমরা আমাকে না চাইলে আমি চলেই যাব। রোজিনার চোখ দুটি ছলছল করে উঠল। এবার বলল, কিছু মনে করবেন না মাস্টার মশাই, আপনার উপর দৃষ্টি পড়েছে। আমি সভয়ে বললাম, কার? সে কথা বলা যাবে না বলে আর এক মুহূর্ত না থেকে রোজিনা চলে গেল। মনটা আমার খুবই খারাপ হয়ে গেল, কেননা এই কয়দিনেই এই গ্রামকে আমি এমনই ভালোবেসে ফেলেছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। এমন সুন্দর ও লোভনীয় পরিবেশ ছেড়ে চলে যেতে মন আমার চাইছে না, অথচ ও আমাকে এমন ভয় ধরিয়ে দিল যে সে রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার মনে হলো ঘরখানে যেন কামিনী ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে। আহ, কি সুবাস, কি উগ্র সেই গন্ধ! শুধু কামিনী নয়, আরো অনেক সুগন্ধি ফুলের গন্ধ আমার নাকে আসতে লাগলো। তখন পৌষের শেষ। এই সমস্ত ফুলেই অসময় ফোটবার নয়। মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জেগে উঠতে লাগলো। তার উপরে প্রচন্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ। ঘরের বাইরে পেছন দিকে কেমন যেন একটা পাতা খসখস মচমচ শব্দ। কেউ যেন আমার জানালার ধার ঘেঁষে অনবরত যাওয়া আসা করছে। নিশ্চয়ই ভালুক এসেছে ওখানে। তবুও ব্যাপারটা কি দেখবার জন্য নিঃশব্দে জানালার কাছে গিয়ে আলতো করে পাল্লাটা খুলে বাইরের দিকে তাকিয়েই চমকে উঠলাম। দেখি কিনা সেই সেদিনকার মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালে দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছে। আমি একভাবে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। রাত তখন 1টা। এত রাতে একই কাণ্ড! হঠাৎ আমার চোখে চোখ পড়ে গেল শিশুটির। যেই না পড়া, আর সে রইল না, এক লাফে দোলনা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল। দেখতে দেখতে শূন্য দোলনাটাও মিলিয়ে গেল এক সময়। আর ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে এক পা করে খানিক এগিয়ে এসে রোজিনা কঠিন গলায় বলল, কাল সকালেই আপনি চলে যাবেন, আর একদিনও থাকবেন না। বলে অন্ধকার জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেল। আমি মূর্ছিত হয়ে পড়লাম। পরদিন সকালে আমার সামান্য যা কিছু ছিল তাই গোছগাছ করে রোজিনাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে চলে যাওয়ার কথা বলতেই রোজিনা অবাক হয়ে বলল, কি আশ্চর্য! আমি আবার কখন আপনাকে চলে যাওয়ার কথা বললাম? আপনি আমাদের গর্ব, আপনাকে কখনো এই কথা আমি বলতে পারি মাস্টার মশাই? রোজিনার মা, বাবা, এমনকি গ্রামবাসীদেরও সবাইকে আমি খুলে বললাম সব কথা। শুনে সবাই অবাক। রোজিনা 2 হাতে মুখ ঢেকে কেঁদে বলল, আপনি যে শিশুকে দোল খেতে দেখেছেন সে আর কেউ নয়, আমারই ছোট বোন। কয়েক বছর আগে ওই কামিনী গাছের ডালে দোল খেতে খেতে সাপের কামড়ে সে মারা যায়। ওরই পেছন দিকের মাঠে কবরও দেওয়া হয়েছে তাকে। তারই অশরীরী আত্মাটা আপনাকে দেখা দিলেও বারবার কেন যে আপনি তার সঙ্গে আমাকে দেখছেন তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার মুখে এই কথা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন, অশুভ আত্মার কথা অমান্য না করাই উচিত, তুমি চলেই যাও বাবা। বলা যায় না, সত্যি যদি খারাপ কিছু হয় তখন আফসোসের আর শেষ থাকবে না। এরপর সবাই মিলে আমার চোখের সামনে কেটে ফেললো সেই কামিনী গাছটিকে। বহুদিনের পুরানো গাছ, কি শক্ত আর মোটা তার ডালপালা। কামিনী গাছ সাধারণত এত বড় হয় না, সরু ডালের অপলকা গাছ। অথচ টিলা পাহাড়ের কোলে এই গাছটা যেন প্রকৃতির এক বিস্ময়। যাই হোক, আমি ভয়ে ভয়ে সেই দিনই গ্রামবাসীদের সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম।
কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেল। ওই শিশুটি না হয় রোজিনার বোনের প্রেতাত্মা, কিন্তু রোজিনার শরীর নিয়ে যে আমাকে দুবার দেখা দিল, সে তাহলে কে? তবে কি রোজিনা তার অজান্তেই ওই প্রেতাত্মার অশুভ প্রভাবে সম্মোহিত হয়ে ওর অবচেতনে এই কাজ করে থাকে, যা এতদিন কারো নজরে পড়েনি এবং আমি দেখে ফেলতেই এই বিপত্তি হবেও বা? আমি অবশ্য পরবর্তীকালে ও নিয়ে আর বেশি মাথা ঘামাইনি। বন্ধুরা, শেষ হলো লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক ও রহস্যময় গল্প। গল্প পাঠ কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।